হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমরা দেখব 8 ক্লাসের বেঙ্গলি। ঠিক আছে, এই বেঙ্গলি থেকে আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 10। ঠিক আছে, এখানে আমরা জাতিভেদ থেকে কোশ্চেনগুলো দেখব। প্রথম কোশ্চেন রয়েছে যে জাতিভেদ পাঠটির লেখককে, তো রাহুল সংস্কৃতায়ন তিনি লিখেছেন। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, রাহুল সংস্কৃতায়ন লেখকের জন্ম কত সালে হয়? তাহলে 1893 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, নেক্সট, আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে, তাহলে কি হবে, ভিডিওর যেমনভাবে আপলোড হবে সেইভাবে কিন্তু ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, সেইভাবে কিন্তু ভিডিও পেয়ে যাবে, আর অ্যান্সার কি পেয়ে যাবে বেঙ্গলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে, রাহুল সংস্কৃতায়ন লেখকের মৃত্যু সালটা যদি আমরা দেখি তাহলে কিন্তু 1963। নেক্সট, রাহুল সংস্কৃতায়ন লেখকের জন্ম কোন গ্রামে হয়? তাহলে সেটি উত্তরপ্রদেশ পদ্মার গ্রাম। ঠিক আছে, উত্তরপ্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন রয়েছে, আমাদের দেশ কি লইয়া গর্ববোধ করে? তো বিষয়, বিভিন্ন রকম বিষয়, সেই বিষয় লইয়া কিন্তু গর্ববোধ করেন। কে তাহাকে পদ্মভূষণ উপাধি দিয়ে সম্মানিত করেন? ঠিক আছে, তো সরকার, ভারত সরকার ওনাকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেন। নেক্সট রয়েছে কোশ্চেন, সরকার পদ্মভূষণ উপাধি দিয়ে কাকে সম্মানিত করেন? না, লেখককে। অন্যান্য দেশে জাতিভেদের অর্থ কী? তো ভাষার পার্থক্য এবং বর্ণের পার্থক্য, এগুলো জাতিভেদের আমরা এক একটা পয়েন্ট বুঝতে পারি। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, এই জাতিভেদ ফলে কি রক্ষার ভার একটি জাতির উপর করে? ঠিক আছে, তো দেশ রক্ষার ভার কিন্তু করে। এই জাতিভেদের ফলে দেশ রক্ষার ভার একটি কিসের উপর ন্যস্ত করা হয়? না, জাতির উপর। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমরা দেখব, আমাদের দেশের জাতিভেদের অর্থ কী? বংশের ভেদ, তো উচ্চ এবং নীচ। দেশের সমস্ত মানুষই দেশের জন্য কি করেছে? ঠিক আছে, না, লড়াই করেছে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, জাতি বা কুলজাতি ভেদ ফলে মানুষ কি গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছে? না, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছে, সেখান থেকে বের হওয়া যাচ্ছে না। কে ভারতবর্ষের একটি জাতি স্থাপিত করিবার স্বপ্ন দেখিয়াছিলেন? না, সম্রাট আকবর। তথাপি কেবল কি রক্ষার কোথায় নহে? ঠিক আছে, তাহলে এখানে আমরা যে কোশ্চেনটা দেখছি সেটা হচ্ছে দেশ রক্ষার কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, ভারতবর্ষের একটি কি স্থাপিত করিবার স্বপ্ন? না, জাতি। আমরা জাতীয় এই বোধ যদি আমাদের মধ্যে জাগে তবে আমাদের কি হতে পারে? না, ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। ঠিক আছে, নেক্সট, আমাদের দেশকে কিভাবে গড়ে তুলতে আমরা সমর্থ হব? না, নতুনভাবে আমরা যদি গড়ে তুলি তাহলে খুব ভালো হবে। তাই প্রথমেই আমাদের দেশ কাল সমস্ত কি দূর করার প্রয়োজন রয়েছে? না, ভেদভাব।
এই ভেদভাবকে কিন্তু আমাদেরকে কী করতে হবে, দূর করতে হবে। নেক্সট রয়েছে ভারতবাসী কি, ঠিক আছে, ভারতবাসী সব এক জাতি, ঠিক আছে, একটি জাতীয়। নেক্সট আমরা গ্রামারগুলো দেখব কি রয়েছে। গ্রামারগুলো রয়েছে, প্রথম আমরা এক কথায় প্রকাশ যেটা আছে সেটা দেখব। যিনি বহুদূর পর্যন্ত দেখতে পারেন দূরদর্শী, যিনি পরলোক বিশ্বাস করেন আস্তিক, যিনি পরলোকের বিশ্বাস করেন না নাস্তিক, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, ময়ূরের ডাক কেকা, যার আদি নেই অনাদি, ঠিক আছে, যার আদি নেই তাকে অনাদি বলা হয়। নেক্সট রয়েছে শুদ্ধ অশুদ্ধ, ঠিক আছে, এখানে আমরা এই ধরনের গ্রামার থাকবে, সন্ধিবিচ্ছেদ থাকবে, ঠিক আছে। স্বপ্ন দন্তস্ব পয়দন্তন্য, এখানে আছে দন্তস্বৈব পয়দন্তন্য স্বপ্ন, তাহলে এটি হচ্ছে অশুদ্ধ, এটি হচ্ছে শুদ্ধ, ঠিক আছে। স্বাধীনতা স্বাধীনতা, বস্য বস্য, হীন হীন, পৃথিবী পৃথিবী। তো এগুলোর মধ্যে বুঝতে পারছো যে কোথায় ভুল আছে, ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেন থাকবে, সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দ সমস্ত কিছুই কিন্তু থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই যে লেখে লেখে ভিডিওগুলো করা হচ্ছে তার জন্য কিন্তু লাইক চাই, হ্যাঁ, ঠিক আছে। লাইক না হলে আমাদের লাইক যদি হয় তাহলে ভিডিও বানাতে ইচ্ছে করে, না হলে কিন্তু ভিডিও দেখছো কিন্তু একটি লাইক করতে পারছো না, ঠিক আছে, তাতে কোনো পয়সা লাগে না, কিছু লাগে না। চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। 9, 10, 11, 12 যে বেঙ্গলি আছে সেগুলো ভালোভাবে পড়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।